রাজধানীর ফার্মগেটে মেট্রো রেলের বেয়ারিং প্যাড পড়ে নিহত আবুল কালাম আজাদের মরদেহ শরীয়তপুরের নড়িয়ায় পৌঁছে মধ্যরাতে। এ সময় কান্নায় ভেঙে পড়েন স্বজনরা। সকালে নড়িয়া উপজেলার ঈশ্বরকাঠি গ্রামে নিজ বাড়িতে হয় জানাজা। এর আগে রোববার রাত ৯টার দিকে আবুল কালাম আজাদের মরদেহ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের নতুন আইলপাড়ার ভাড়া বাসায় নেওয়া হয়। রাত ১০টায় সিদ্ধিরগঞ্জের নতুন আইলপাড়া এলাকায় বায়তুল ফালাহ জামে মসজিদে হয় তার প্রথম জানাজা। এদিকে নিহত আবুল কালামের পরিবারের ভরণ পোষণের দায়িত্ব নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন এলাকাবাসী ও স্বজনেরা। মৌলিক চাহিদা এটা পূরণ করা এখন আমি মনে করি সরকারের দায়িত্ব। পরিবারের দুটো বাচ্চা আছে, ওর ওয়াইফ আছে, তাদের সম্পূর্ণ জীবনের নিশ্চয়তা দিতে হবে এই সরকারের। আবুল কালাম আজাদ ঢাকায় একটি ট্রাভেল এজেন্সিতে বিমানের টিকিট বিক্রির কাজ করতেন। স্ত্রী ও 2 শিশু সন্তান নিয়ে থাকতেন নারায়ণগঞ্জের ভাড়া বাসায়। সময় সংবাদ, শরীয়তপুর।